আচ্ছা সবাই দেখো যে ফার্স্টে আমরা কি করছি, প্ল্যান থেকে, যে আমাদের প্ল্যান, ঠিক আছে, এই প্ল্যান থেকে আমি এটারে কপি করে নিয়ে আসি, যে কপি, এটারে কপি করে আমি নিয়ে আসছি এই পাশে, ঠিক আছে। এই যে সিঁড়িটা কপি করে নিয়ে আসছি, ওইটারে আমি এই যে কলাম গুলা কাটছি, এই যে কলাম, এখান থেকে এই যে কলাম, এগুলা যেগুলো আছে, ঠিক আছে, এগুলা সব কাটে দেবো। কলাম আছে যে আছে, এগুলো সব সিলেক্ট করে কাটে দেবো, মানে ডিলিট করে দেবো, ঠিক আছে। এবার আমার কি, যে লাইনগুলো এক্সটেন্ড করতে হবে না, EX ডাবল এন্টার, এখান থেকে এগুলো সব বাড়াইতেছি। এখন দেখো এই যে আমার লাইনগুলো কাইটে বাড়ানো হয়েছে। এবার আমরা এই যে আসি কি কমান্ডে, এক্সটেন্ড কমান্ডে। এখন যদি আমরা এই বাড়তি লাইনগুলো কাটতে চাই, আলাদা ট্রিমে না যাইয়ে যদি শিফট টাইপে ধরে ক্লিক করে কাটে, দেখছো, শিফট টাইপে ধরে ক্লিক করলে ট্রিম হইতেছে, হয়েছে, হলো। এখন দেখো ফার্স্টে আমরা এই সিঁড়িটার যে এইভাবে একটা স্ট্যারকেস প্ল্যান তৈরি করবো, ফার্স্ট ফ্লাইট, ঠিক আছে। এই জন্য প্রথমে আমরা কনস্ট্রাকশন লাইন, এই যে এখান থেকে যাইতে পারি কনস্ট্রাকশন লাইন, অথবা এক্সেল এন্টার। আর ভার্টিক্যাল লাইন নেওয়ার জন্য কি ভি লিখে এন্টার। এরপরে এই যে এই পয়েন্টটা ক্লিক করবা, এই পয়েন্টটা ক্লিক করবা। এরপর আমার যে সিরিজ যে ধাপগুলো শুরু হয়েছে, যে প্রথম পয়েন্টে একটা আর একটা কি শেষ পয়েন্টে, এরপর এসে আবার এই ওয়ালের এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা, বুঝতে পারছো। এখন দেখো, এখন আমি এবার শেষ কাজ, আমি এসে দিয়ে কমান্ড ছাড়লাম, এবার নেব লাইন, এল এন্টার। লাইন নিয়ে এই যে এই পয়েন্ট থেকে, যে কোনো একটা পয়েন্ট থেকে, মানে এই পয়েন্ট থেকে আমি এই পর্যন্ত একটা লাইন নিয়েছি, যে এই পর্যন্ত আমি একটা লাইন নিলাম, ঠিক আছে, এই পর্যন্ত লাইন নিলাম। এরপরে এখান থেকে তোমরা কি করবা, মানে এই সরি পলিলাইন নেবা, পলিলাইন, পলিলাইন নেওয়ার পর দেখো এখান থেকে আমার ধাপ শুরু না, এই যে এখান থেকে, এখন আমি এই লাইনের উপর থেকে মানে ড্র করবো, এই জন্য এই লাইনটার উপর থেকে এখানে ধরবো, এখান থেকে আমার ধাপ শুরু, তা ধাপের রাইজারের হাইট কত, 6 ইঞ্চি, তাহলে আমরা 6 লিখে এন্টার দেব। এরপরে কত ট্রেড কত, 10 ইঞ্চি, 10 লিখে এন্টার, আবার 6 লিখে এন্টার, 10 লিখে এন্টার। এখন দেখো এই দুইটা আমার বানানো হয়েছে না, এই দুইটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে কপি, কপিতে যাব, তারপর এই পয়েন্ট ধরবো, ধইরা এই যে এফেট দিব, এফেট দেখা কইরা এই যে এই পয়েন্টে একটা, আবার এই পয়েন্টে একটা বসাবো, আবার এই পয়েন্টে একটা বসাবো, এবার আবার এই পয়েন্টে একটা বসাবো। আমার ধাপগুলো বসানো কি কমপ্লিট। এবার আমি লাইন নেব, এল এন্টার, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন, ঠিক আছে, এই পর্যন্ত লাইন নিয়েছি। তারপরে নিচের দিকে আমার এই যে স্ল্যাবটা দেবো 6 ইঞ্চি থিকনেস, এজন্য এখন 6 লিখে এন্টার। এরপরে এই পর্যন্ত এসে মিলাই দেবো, এই যে এই পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে, বুঝতে পারছো। এবার দেখো আবার লাইন নেবো, এল এন্টার, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন নিব। লাইন নেওয়ার পর এখন আমাদের এই যে ওয়েস্ট স্ল্যাবও 6 ইঞ্চি, তাহলে ও এন্টার, 6 এন্টার, যেখান থেকে এটুকু 6 এন্টার। এখন এক্সটেন্ড আবার একটা দেখো, আবার আবার 6 ইঞ্চি নিচ থেকে এটাও হবে 6 ইঞ্চি। এই যে লাইনটা নিছিলাম মনে আছে, এই লাইনটার নিচ থেকে এখানে তো একটা ল্যান্ডিং হবে, এজন্য এখান থেকে এখানে 6 ইঞ্চি নিছি। এরপর আমরা এই লাইনটা এক্সটেন্ড করব, ই এক্স ডাবল এন্টার, EX ডাবল এন্টার দিয়ে এই পর্যন্ত বাড়াইলাম। আর এই যে এই লাইনটা বাড়বে এই পর্যন্ত, আর এই লাইনটা উপর পর্যন্ত বাড়বে, ঠিক আছে। আর এই লাইনটা আমরা ফিলেট করে জোড়া দিয়ে দেবো, ফিলেট কমান্ড। তাহলে ফিলেট কমান্ড কি, এফ এন্টার, এই লাইন আর এই লাইন করবো, অটোমেটিক জোড়া হয়েছে, দেখো। এখন আমরা ট্রিম কমান্ড দিয়ে এগুলো কাটবো, টি আর ডাবল এন্টার। এই যে নিচের এগুলো আমার লাগবে না, এগুলো সব কাটে দেবো, উপরের এগুলো সব কাটে দেবো, নিচের এগুলো লাগবে না, এগুলো কাটে দেবো, এগুলো সব কাটে দেবো, ঠিক আছে। ধরে সিলেক্ট করে ডিলিট। এখন দেখো এখানে ট্রিম করতে হবে, তাহলে কি টি আর ডাবল এন্টার, এই লাইনটা ট্রিম করে দেবো, এই লাইনটা ট্রিম করে দেবো। আর এগুলো তো ট্রিম হবে না, হবে, এই যে এগুলো আমার সিলেক্ট করে ডিলিট দিতে হবে, এটা সিলেক্ট করব, যে এটা সিলেক্ট করব, আর এই লাইন তিনটা সিলেক্ট করে ডিলিট। এরপরে আমরা কাভারিং নেব,
এই যে এটা কাভারিং নেব 1 ইঞ্চি, ঠিক আছে। তাহলে ও এন্টার 1 এন্টার। এই যে এটা কাভারিং নিলাম কত 1, নিচ থেকেও 1, এই যে এটা থেকে এদিকেও 1, এইটা থেকেও 1, মানে সবগুলা যে কটা লাইন আছে আমি ভিতরের দিকে 1 ইঞ্চি কাভারিং নিলাম। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এখন যে আমার এই যে এই অংশটুকু ফাঁকা আছে না, এখানে ফিলেট করতে পারি অথবা এক্সটেন্ড করতে পারি, এক্স ডাবল এন্টার। যে এক্সটেন্ড করে বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এখন এই যে বাড়তি অংশটুকু কাইটে দিয়ে শিফট চাইপা ক্লিক করবো, যে কাইটে গেছে, শিফট চাইপা ক্লিক করতে কাটছে, শিফট চাইপা ক্লিক করলাম কাইটে গেছে। এবার আবার এখান থেকে এই যে এক্সটেন্ড কমান্ডে কিন্তু আমি আসি, আবার এই যে ক্লিক করলাম লাইন বাড়ছে। এখন আমার কি কাটতে হবে না, শিফট চাইপা ক্লিক করব কাটবে, আবার এই যে শিফট চাইপা ক্লিক করব বাড়তি অংশ কাইটে যাবে, ট্রিম হবে। ঠিক আছে। এখন দেখো, এখন আমার এই যে লাইনটা, এই যে উপরের লাইনটা যেটা নিয়েছিলাম আমি, এই লাইনটা সিলেক্ট করে ডিলিট, ডিলিট করার পর এখন এই লাইনটারে আমি এখান থেকে এল ভাগ 3 তে ক্রাঙ্ক করব, মানে এই বারটা, ঠিক আছে, লং বারটা আমি এল ভাগ 3 তে ক্রাঙ্ক করব। এজন্য আমি এই লাইনটারে মানে ভাগ করার জন্য 3 ভাগে ডিভাইডেড কমান্ড দিয়া কিবোর্ড থেকে ডি আই ভি এন্টার, এরপরে লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখছো এখানে অপশন আসছে যে এন্টার দা নাম্বার অফ সেগমেন্ট, এখানে 3 ভাগ করব, তাহলে 3 লিখে এন্টার। এই যে 3টা পয়েন্ট আসছে দেখছো, এই পয়েন্ট যদি না আসে কারো, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইলে যাওয়া, পয়েন্ট স্টাইলে যাই, এখানে পয়েন্ট স্টাইল এটা চেঞ্জ করে নেবা, এইটা থাকবে, তোমরা এখান থেকে এইটা বা যে কোনোটা সিলেক্ট করে ওকে দেবা, তাহলে এরকম আসবে। ঠিক আছে। এখন এখানে আমি ক্রাঙ্ক করব, ক্রাঙ্ক করার জন্য এল এন্টার, এই যে এই পয়েন্ট থেকে লাইনটা ব্যাকা করে নেব এফেক্ট দিয়া, এই যে এতটুকু দিলাম, এতটুকু আমার ক্রাঙ্ক, মানে ক্রাঙ্কের মতো থাকে না, এইটা নিলাম। আবার সেম ভাবে এই পাশ থেকে একটা লাইন নিব, যে এতটুকু ক্রাঙ্ক করা থাকলো। এখন দেখো এখান থেকে এটা ট্রিম করে দেবো, টি আর ডাবল এন্টার, যে ট্রিম করে দিলাম। তারপরে পয়েন্ট দুইটা ধইরা ডিলিট করে দেব, পয়েন্ট দুইটা ধইরা ডিলিট করে দিছি। বোঝা গেছে? এখন দেখো এখান থেকে আমাদের এখন এই যে ডায়াগুলো বসাইতে হবে, মানে আমাদের যে কলামে এসে সিঁড়িতে যে লং বার বসে আর শর্ট বার গুলো বসে না, শর্ট বার গুলো যদি আমরা যে এবার আমার সিঁড়ি কাটি, কাটার পরে কি শর্ট বার গুলো কি আর দেখতে পারবো? শর্ট বার গুলো তো আমরা শুধুমাত্র ডায়াগুলো দেখতে পাবো। এই জন্য আমি এখান থেকে যে ডায়া বসাবো, ডায়া বসানোর জন্য ডুনাট কমান্ড ব্যবহার করবো। তাহলে ডি ও এন্টার, জিরো ডাবল এন্টার, এই যে ডায়া আসছে দেখছো, যে এখানে একটা ডায়া বসাবো, এই যে ডায়া বসাই দিলাম। এখন এই প্রতিটা ডায়া আমার এই পর্যন্ত 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে। এখন আমি এখানে ধইরা কপি কইরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসাইতে গেলে সময় লাগবে না, এজন্য আমি অ্যারে কমান্ড দিয়ে, এই যে অ্যারে কমান্ড দিয়ে বসাবো। এই যে আমি ফার্স্টে ডায়াটা ধরলাম, ধরছি, এরপর এখান থেকে আমি অ্যারে কমান্ডে যাব। অ্যারে কমান্ডে যাওয়ার পর এখান থেকে আমার ফার্স্টে কি আছে, লাইনটা হলো কি আমার রো, আর ডায়াটা হলো কলাম। যেহেতু আমার এই লাইনটা আছে কি আনুভূমিক ভাবে হরিজন্টাল, এজন্য লাইনটা হলো আমার রো। তাহলে রো কয়টা, একটা লাইন একটা রো, ঠিক আছে। আর এই ডায়াগুলো হলো কি কলাম, তাহলে এখানে কলাম দেব 20টা দিই, ধরো 20টা, ঠিক আছে। এরপরে রো অফসেট হবে 1 ইঞ্চি, কলাম অফসেট হবে কত, এই যে ডায়াগুলো আমার একটা কলাম, তাহলে 5 ইঞ্চি পর পর, এখানে আমি 5 ইঞ্চি দেব, 5 ইঞ্চি। এরপরে ওকে, এই দেখছো সবগুলা 5 ইঞ্চি পর পর বসছে। এখন এই যে বাড়তি যেগুলো হয়েছে এগুলো আমি এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেবো, কিবোর্ড থেকে ডিলিট করে দেবো। এই যে এটা ধইরা ডিলিট, আবার এটা ধইরা ডিলিট। এটা একটু বেশি গেছে, এটা একটু মুভ কইরা এই পাশে নিয়ে বসাই দেবো। বুঝতে পারছো? তাহলে আমার কি এই যে নিচেরটা বসানো হইলো, এবার উপরেরটা আমি বসাবো কিভাবে, এই যে পুরাটা এভাবে ধইরা এই যে উপরে ডায়া, শুধু ডায়াগুলো ধইরা সিলেক্ট করবে এইভাবে, বা একটা একটা ধইরা সিলেক্ট করতে পারো, সিলেক্ট কইরা কপি, এই যে কপি, কপি কইরা এই যে এই পয়েন্ট ধরবো, এই যে এখান থেকে এই বা এই পয়েন্টটা ধরবো, ধইরা এই যে এই বরাবর আনবা, এই বরাবর আনলে এখানে দেখো এই যে আসতেছে দেখছো, মানে এই দুইটা টায়ার মাঝে মাঝ থেকে শুরু করবে, যে এখানে এনে বসাই দিলাম। আচ্ছা আমার একটু হলো, মানে ব্যাক আকারে বসছে, এই দেখো
যে আমি মাঝে বসাই দিলাম, ঠিক আছে। এখন এটা আমার বেশি হচ্ছে অতিরিক্ত, এটা আমি ডিলিট করে দেবো। এখন এখানে বসছে আমার এই রডগুলোই তো বসবে, বসবে না? এখন দেখো এই নিচের এইটা বসানোর জন্য, এই যে নিচের যেটা এই লাইনে বসানোর জন্য আমরা এভাবে আড়াআড়ি ভাবে বসাইতে গেলে বসাতে অনেক সময় লাগবে না? আমরা এখানে একটা লাইন টেনে নেবো, যে লাইন এল কমান্ড দিয়া, এল এন্টার দিয়া এখান থেকে এই যে এফ দিয়ে লাইনটা সোজা করব। তারপর এই যে পুরোপুরি এই পর্যন্ত একটা লাইন টানবো, যে এই পর্যন্ত লাইনটা টানছি, দেখছো? এই পর্যন্ত লাইনটা আমি টানলাম। এখন দেখো এই যে লাইনটা আমি এই পর্যন্ত নিচ্ছি। এখন এখান থেকে আমি এই যে আমার যে ডায়াগুলা, এই ডায়াগুলা আমার লাইনটা যদি এইভাবে আমি শোয়াই দিই, যে এই পয়েন্ট থেকে এদিকে শোয়াই দিই, তাহলে আমার ডায়াগুলা কি এই পাশে থাকবে না, বাম পাশে? তাহলে আমি সিলেক্ট করে একটা কপি করলাম, সি ও এন্টার, কপি করে এখানে বসাবো। এখানে বসাইলাম, বসানোর পর এখন আবার এটার আমি 5 ইঞ্চি পর পর বসাবো উপরে, যেটা সিলেক্ট করে এই অ্যারে কমান্ডে গেলাম। এখন লাইন আমার কি, লাইন কি একটা, তাহলে এটা উপরের দিকে উঠছে, যেহেতু আমার এটা কি কলাম, এখন ওটা আমার কলাম। আর এই ডায়াগুলো এখন কি রো, ডায়াগুলো হচ্ছে কি রো। তাহলে রো দাও এবার 20টা বা 25টা দিই, 25। আর কলাম হবে একটা। আর রো অফসেট হবে দেয়া কত, 5 ইঞ্চি, 5 ইঞ্চি। আর কলাম অফসেট হবে 1 ইঞ্চি। এবারে ওকে, এটা সবগুলা বসছে, ঠিক আছে। এই যে বাড়তি যেগুলো আছে আমি এগুলা সিলেক্ট করে ডিলিট করে দেবো। চাইলে এটা ডিলিট করতে পারো অথবা রাখতে পারো। এখন দেখো এটারে বসানোর জন্য আমি এই যে পুরোটা সিলেক্ট করলাম, এই যে এই পর্যন্ত সিলেক্ট করছি। এখন এগুলা আলাদা আলাদা সিলেক্ট করবা। যদি ভিতরে দিকে এভাবে বক্স নিয়ে সিলেক্ট করো, তাহলে কি হবে, পুরোটা সিলেক্ট হয়ে যাবে, সিঁড়ি টিড়ি সব, ঠিক আছে। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন এটারে সহায় দেওয়ার জন্য, মানে এভাবে অ্যাঙ্গেল করার জন্য আমি মানে এল আইকন কমান্ড ব্যবহার করব। এর জন্য কিবোর্ড থেকে এ এল লিখে এন্টার, ঠিক আছে। এল লিখে এন্টার। তারপর এই যে এই পয়েন্টে একটা ক্লিক করব। এরপরে যে পয়েন্টে আমি যে পয়েন্ট পর্যন্ত ধরবো, এই যে এই পয়েন্টে একটা ক্লিক। আর এখান থেকে এই যে লাস্ট পয়েন্ট, যে পয়েন্ট থেকে শুরু হবে আমার, ঠিক আছে, শুরু করছি, এই পয়েন্টে এসে 3-4টা ক্লিক করে এন্টার, তারপরে ইয়েস। এখন দেখো যে সবগুলা এভাবে হয়ে গেছে, 5 ইঞ্চি পর পর সবগুলো বসছে, ঠিক আছে। বোঝা গেছে যে সবগুলো আমার 5 ইঞ্চি পর পর কিন্তু বসছে, দেখা যায়। দেখো এখন এখান থেকে শুধুমাত্র এই যে নিচের এই পাশের গুলা, এই পাশের গুলো আমরা কি করব, এইগুলা ধরে পুরোটা সিলেক্ট করে কপি করে উপরে বসাবো, এই যে এই দুইটা। যে এখান থেকে এটা সিলেক্ট করলাম, আবার নিচের নিচ থেকে এগুলো সিলেক্ট করি, যেগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে কি কপি, কপি করে এই যে একটা পয়েন্ট ধরবা, তো এটা এখানে আইনা এই যে এই পয়েন্টে বসাই দেবো। তাহলে এগুলো কি বসছে না সেম ভাবে? এবার এই নিচের গুলো, এই যে বাড়তি গুলো ধরে ডিলিট। আর এখান থেকে এই যে এইটা সিলেক্ট করে ডিলিট করতে পারো, অথবা এটার একটা কপি করে এইটা ডিলিট দিয়ে দাও, এইটা ডিলিট। আর এটারে কপি করবা, সিপি এন্টার, একটা কপি করে আর কি এই পয়েন্টটা বসাবো। বোঝা গেছে? তাহলে কি আমার এই পাশ গেল, এই পাশে গেল, এখন শুধুমাত্র এই ক্রাঙ্কে বসবে না ডায়াগুলো। তা ক্রাঙ্কে বসার জন্য আবার এই সেম ভাবে একটা লাইন টেনে নিই আমি এখান থেকে, এখান থেকে একটা উপরের দিকে একটা লাইন, ধরো উপরে থেকে এই পর্যন্ত, উপরে থেকে এই পর্যন্ত একটা লাইন টানলাম, ঠিক আছে। লাইন টানার পর এখন আমার ডায়াগুলো যেহেতু নিচের দিকে বসবে, তাহলে এই যে এটার আমি কপি করব, সি ও এন্টার, কপি করে এই যে এফ এর দিলাম, এফ এর দিয়ে এই যে এই পয়েন্টে বসাবো, এই পাশে বসাবো। বসানোর পরে এখন আবার এটা ধরবো, ধইরা অ্যারে কমান্ডে যাব। অ্যারে কমান্ডে যাইয়া এই যে সেম ভাবে আমার এবার তো রো কি একটা, ঠিক আছে। মানে রো 25টা, একবার 25টা লাগবে না, 15টা দাও। আর এখানে কলাম একটা, সব 5 ইঞ্চি 5 ইঞ্চি, ওকে। এটা দেখো সবগুলো বসছে।
এবার বাড়তি যেগুলো হয়েছে এগুলো সব ডিলিট করে দেবো। তারপর সেম ভাবে আমি এই লাইনটা ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। তারপরে কি অ্যারে মানে এলিগন কমান্ড, কিবোর্ড থেকে কি লিখবো, এ এল এন্টার লেখা এই যে উপরের পয়েন্টারটা ক্লিক করব। তারপরে এই পয়েন্টারটা ক্লিক করব, এই পয়েন্টটা আইসা তিনটা ক্লিক করে এন্টার। তারপরে এই যে ইয়েস, ইয়েস লেখা আসছিল না, এই যে ইয়েস, এই যে ইয়েস লেখা আসছে না, ইয়েসে দেবো। এখন দেখো এগুলো এইভাবে আনুমানিকভাবে হয়ে গেছে, হয়েছে হয়েছে না, এই যে আনুমানিকভাবে হয়েছে, 5 ইঞ্চি পর পর সবগুলো বসছে। এখন এখান থেকে এটারে ধরো, এই যে সবগুলো সিলেক্ট করো একটা একটা করে, অথবা একসাথে করতে পারো। এই যে এটা ধরে সিলেক্ট করো, সিলেক্ট করে এই যে কপি করবা, কপি কইরা এই পয়েন্ট ধরবা, এই পয়েন্ট ধইরা এই যে লাইনটার পয়েন্ট ধরছে আইনা এই পয়েন্টের এই জায়গায় বসাই দাও। তাহলে এরকম বসছে না, এই জায়গায় তাহলে করার দরকার নেই, ঠিক আছে। এখন কি আমার এই যে সবগুলাই বসা কি কমপ্লিট, ডায়াগুলো বসানো কমপ্লিট। এখন বাকি শুধু কি লেখা, লেখার জন্য আমরা এই যে ফার্স্টে কুইক লিডার দেব, কুইক লিডার এটা কি কুইক লিডার, এই কুইক লিডারে ক্লিক করার পর এই যে নিচে ডায়াগুলো দেবো, এই জন্য নিচে ডায়াগুলো ক্লিক করলাম, ক্লিক করে এই যে লাইনটা এফেক্ট দিয়ে সোজা করব। উপর দিকে করার পর দেখো যে এরর মতো আসছে আসছে। এবার এখান থেকে এতটুকু ক্লিক করে দিলাম। আবার আমি কুইক লিডার নিলাম, এই যে কুইক লিডার কমান্ড আবার নিছি, এন্টার চাইপা এবার এই পয়েন্ট থেকে এবার উপর দিকে উঠাইয়া এই পয়েন্টে ক্লিক করে এই যে এই পয়েন্ট পর্যন্ত নিলাম। আমরা পরে লিখে দিব। আর এখান থেকে আমি ট্রেড রাইজারের গুলা, এটা হবে কি আমার ট্রেড, এটা হলো ট্রেড, আর এটা হবে কি রাইজার। রাইজারের জন্য আবার কুইক লিডার নিয়ে এখান থেকে এই যে এই পর্যন্ত ক্লিক করলাম, তারপর উপর দিকে উঠে ক্লিক করে দিলাম। এখন দেখো আমি এখান থেকে লিখে দিতে পারি অথবা এগুলো কপি করে দিতে পারি। তো আমি একটা লিখে দেখাই। ফার্স্টে আমরা এখান থেকে যে নিচের নিচের যে ডায়াটা আমরা টেক্সট কমান্ড নিতে পারি, এখান থেকে নিতে পারি অথবা কিবোর্ড থেকে টি লিখে এন্টার, টি লিখে এন্টার, ঠিক আছে। যে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত নিলাম, আবার এখানে লিখে দাও, আচ্ছা টি লিখে এন্টারটা ক্লিক করার পর এরকম আসবে। এখানে লিখবা আছে 12 মিলিমিটার ডায়া, 12 মিলিমিটার লেখছি। এবার ডায়া আনার জন্য দেখো এখান থেকে এই যে সিম্বলে ক্লিক করবে, এটা @ ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে ডায়ামিটার ক্লিক করে দেবে, ডায়া আসছে। তাহলে 12 মিলিমিটার ডায়া, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সি বা সি, সেন্টার টু সেন্টার, বোঝা গেছে। এবার এটা টান দিয়ে একটু লম্বা করে দেবে এক লাইনে। এবার হাইটটা কমাতে চাইলে পুরোটা সিলেক্ট দেবা, কন্ট্রোল এ দেবা, তাহলে পুরোটা সিলেক্ট হবে। এরপরে এখান থেকে হাইটটা 5 ইঞ্চি করে দাও, 5 ইঞ্চি দিয়ে ওকে, এই যে ছোট হয়ে গেছে, ঠিক আছে। আবার একটু মুভ করে আমরা উপর উঠাই দিতে পারি, এই যে বেশি ধরে গেছে, এখানে মুভ করে এম এন্টার, মুভ করে দেখো এই যে এখানে বসাইছি, ঠিক আছে। আচ্ছা এরপরে উপরেরটা আবার কি করবা, সেম ভাবে কপি করবা, সি ও এন্টার, এটা কপি করে উপরে বসাবা। উপরে বসাই এখন দেখো উপরের যে ডায়া কোনটা আমার, এটা না, উপরের ডায়াটা মনে করো 10 ইঞ্চি দেওয়া আছে, তাহলে 12 ইঞ্চির জায়গায় আমরা কি করব, 10 ইঞ্চি লিখে দেবো। এই যে এডিট অপশন আসলে 12 জায়গায় 10 হবে। এরপরে ওকে। এখন দেখো এখানে আবার এটা সেম ভাবে এটা কপি করে নিয়ে আসবা, সিও এন্টার, যে কপি করে নিয়ে এসে এটা আবার কি রাইজার, এখানে এনে ছাইরা এডিট করবা, ডাবল ক্লিক করে এডিট করবা। এখান থেকে পুরোটা সিলেক্ট করবা, ধরো পুরোটা সিলেক্ট করে কত 6 ইঞ্চি না, 6 ইঞ্চি, 6 ইঞ্চি রাইজার, 6 ইঞ্চি রাইজার, ঠিক আছে। ওকে। এবার আবার এটার ধরে কপি করবা, সিপি এন্টার, এই যে এই পয়েন্টে বসাবা। বসানোর পর এখানে এটা কত 10 ইঞ্চি কি ট্রেড না, তাহলে এটা লিখে দেবা। ডাবল ক্লিক করার পর আসছে, এবার কন্ট্রোল এ দিয়া ওটা কাটে দিয়া 10 ইঞ্চি, 10 ইঞ্চি কি ট্রেড,
টি রেড বানাম হয়েছে ট্রেড 10 ইঞ্চি ঠিক আছে হ্যাঁ রেড না টি আচ্ছা তোমরা ঠিক করে লিখো আচ্ছা এই পর্যন্ত গেল ঠিক আছে এবার নিচ থেকে এটা লিখে দেবা এখান থেকে আরেকটা কুইক লিডার নিয়ে লিখে দেবা ফার্স্ট ফ্লাইট এখান থেকে দেখাই দিতে পারো যে ফার্স্ট ফ্লাইট ঠিক আছে এই যে এটারে কপি করে নিয়ে আমি এই যে ফার্স্ট ফ্লাইটটা এটারে কপি করে নিয়ে আসি ঠিক আছে এখন দেখো ফার্স্ট ফ্লাইট লেখা কমপ্লিট এখন এটা একটা বক্সের ভিতরে রাখতে পারো আর নিচে নাম দিয়ে দেবা স্টার কেস প্ল্যান ঠিক আছে এখানে লিখে দিতে পারো স্টার কেস প্ল্যান তাহলে আমার একটা স্টার কেস বানানো হলো এই পর্যন্ত